ড্যাড আসলে গাড়িতে ওঠো। ড্যাড আমি গাড়িতে ওঠো নীলাদ্রি। কথা বলার সময় অনেক পাবে তুমি নীলাদ্রি। তুমি যে বাড়িতে থাকো সেখানে তোমার ঠাম্মি, কাকাই, পিমনিরা, বোন, তোমার মা আছেন। সকলে তোমার জন্য অপেক্ষা করছেন এবং চিন্তায় আছেন। তাদের কাউকে চিন্তায় ফেলার কোনো অধিকার তোমার নেই। গাড়িতে ওঠো, উই হ্যাভ টু গো। আমার আপনাকে কিছু বলার ছিল। আজ আমার কনভোকেশন হলো। এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে গাড়িতে উঠতে বললাম নীলাদ্রি। আশা করি এতগুলো বছর বিদেশে থাকার পরেও তুমি বাংলাটা ভুলে যাওনি। চলে এসো। আসি ফিরকি। এসো এসো দাদুভাই, ভেতরে এসো, ভেতরে এসো। আহা, আর তোমাকে বুকে টেনে নিতে না পারলে যে আমার মন ভরছে না। এসো এসো। কি করে ঢুকবো ঠাম্মি? মা তো আমাকে এখনো বরণ করেনি। তুমি আমাকে বরণ না করলে আমি বাড়ি ঢুকবো না মা। এত বছর পরে এসে আমার বুকটা একেবারে ভরিয়ে দিলি বাবা। দেখেছো মা, বাড়ি ফিরতে না ফিরতেই কিরকম নিজের ছেলেকে দলে টানছে। সব দেখেছি, সব দেখেছি। দলের টানা আমি বের করছি। একটু ধৈর্য ধর মা রঞ্জিনী, এখন তো দাদুভাইকে চটানো যাবে না। দে 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 দে। কই ও বড় বৌমা, বড় বৌমা। আরে বাবা রে বাবা, ছেলেকে বরণ করে ভেতরে আনো। তুমি আসছো না দেখে আমরাই বরণ করতে শুরু করে দিয়েছিলাম, কিন্তু ছেলে তো মাকে চাইবেই। এইটুকু তো তোমায় বুঝতে হবে মা। নাও নাও নাও, যাও যাও যাও, আগে বরণ করো, বরণ করো, বরণ করো। আরে বাবা, তুমি আমায় বরণ করে ঘরে তুললে মা। এবার আমার দেশে ফেরা সার্থক হলো। আরে বাবা, তুই আসছিস না দেখে না আমরা সবাই টেনশনে পড়ে গেছিলাম। তো বাবা তো তোকে আনতে গেল, একা ফিরে এলো। এত সময় কেন লাগলো রে? কোথায় গেছিলি তুই? ও গড, ড্যাড যদি সবার সামনে সবটা বলে দেয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আসলে আমি দান ধ্যান করছিল মা। দাম ধ্যান মানে? নিজের মায়ের মতোই দয়ালু হয়েছে কিনা। ওকে খুঁজতে গিয়ে দেখি দেশে ফেরার আনন্দে দুহাত খুলে দান করছে গরিব দুঃখীদের। নীলাদ্রি এসেছিল মা। ও 12 বছর পর কলকাতায় ফিরে সবার প্রথমে আমার সাথে দেখা করতে এসেছিল।
নীলাদ্রি আমাকে ভুলে যায়নি মা। এতগুলো বছর প্রতিটা মুহূর্তে আমি ওকে যেমন ভাবে মিস করেছি, ও ঠিক ততটাই মিস করেছে আমাকে। তুমি জানো মা, আমার দেওয়া গিফটটা নীলাদ্রি এত বছর ধরে যত্ন করে রেখে দিয়েছে। বলিস কি রে, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আমার যে কি আনন্দ হচ্ছে না ফিরকি। ঠাকুর করুন যেন তোদের দিকে কারুর না নজর লাগে, তোদের এই ভালোবাসায় যেন কেউ না ফাটল ধরাতে পারে। হ্যাঁ রে, নীলাদ্রি বাড়ি গেছে তো? হ্যাঁ মা, ওর বাবা ও, আমি তাহলে ঠিক সন্দেহ করেছিলাম। কি সন্দেহ করেছিলে মা? ফিরকি, এ বাড়িতে তোকে খুঁজতে লোক এসেছিল, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে গেছে। তারপর তো রানী মাসে রেগে গিয়ে ওদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কি হয়েছে? এই তো সবে শুরু। মানে? আজ যখন নীলাদ্রিকে দেখলাম, দেখে বুঝেছি ও ঠিক আগের মতোই আছে। কিন্তু তুমি তো জানো, ওর বাড়ির কেউ। এরকম আরো অনেক ঝড়ের জন্য তৈরি থেকো তুমি। এই এতদিন না ওই ওই যে ওই ভিডিও কলে দেখে দেখে তো ভালো লাগতো, কিন্তু আজকে সামনাসামনি দেখেছি কি ভালো লাগছে না। ওরে বাবারে, ঠিক যেন মনে হচ্ছে একবারে রাজপুত্রটাকে দেখছি। যা বলেছো মা, বিদেশ থেকে ফিরে যেন আরো ফুটফুটে হয়ে গেছে। তা মা, এই রাজপুত্রকে তো বেশি দিন আইবুড়ো রাখা যাবে না, এর বিয়ে ব্যবস্থা করো। ইন দ্যাট কেস মাসিমা, আমাদের রাজপুত্রের জন্য তো রাজকন্যা খুঁজতে হবে, তাই না? তবে রাজকন্যা আমি দেখেই রেখেছি। তারপর ইয়াং ম্যান, কি খবর? হ্যালো, কি ভাবছো? হ্যালো, দাদা, তোমাকে তো প্রণামটা ছাড়াই হয়নি। আরে আরে আরে, না না না, একদম নয়। আমাকে প্রণাম করবে কি? আমি এই সমস্ত তো একদম বিশ্বাসী নই। আজকাল আবার কেউ প্রণাম করে নাকি? ওল্ড স্কুল আইডিয়াস। না, অ্যাকচুয়ালি আমি পুরনো অভ্যেস কিছুই ভুলিনি। কিন্তু আমার এটা দেখে খুব অবাক লাগছে যে তুমি 12 বছর পর এক্স্যাক্টলি সেম আছো রোমা মাসি। আহারে, বিদেশি আন্টির বদলে সোজা বাঙালি মাসি। দাদা ভাইটা যা ব্লান্ডার করলো না। মাসি? বারে, আমি বিদেশ থেকে এসেছি বলে কি মামা মাসি এসব বলে কি ভুলে যাব? কিন্তু তুমি যাই বলো, তুমি যে 12 বছরে একটুও চেঞ্জ হওনি, এই ব্যাপারটা কিন্তু জাস্ট আনবিলিভেবল, সিরিয়াসলি। দেখো নীলাদ্রি, আমার বয়সটা বাড়ছে ঠিকই, বাট তুমি তো জানোই যে আমি ভাস্করদার পার্টির মুখপাত্র। আর এরকম একটা পোস্ট হোল্ড করে রাখতে গেলে তোমাকে যেমন হাইলি কোয়ালিফাইড হতে হয়, তার পাশাপাশি চেহারাটাকেও না ধরে রাখতে হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। বড় কোকা, দাদু ভাই কিন্তু এখন আমাদের হাতের কাছে এসে গেছে। তোর ওই কাজের চাপে দাদু ভাইয়ের জন্য রাজকন্যা খোঁজাতে যেন কোনো বাধা না পড়ে বাবা। মাথায় আছে মা, বড় যখন হয়েছে, বিয়েও হবে, সংসারও হবে। তবে তার আগে আমাদের ব্যবসার হাল ধরতে হবে তো, ওকেই আরো বড় করতে হবে ওকে। আমি আমার সমস্ত ব্যবসা আমার এই যোগ্য পুত্র তার হাতে দিয়ে যাব। আমাদের চিনির কারখানা, পেট্রোল পাম্পস, রিসর্ট, সবকিছুর দায়িত্ব তোমায় নিতে হবে এবার। ভাস্করদা, আসল ইম্পর্টেন্ট পয়েন্টটাই তো তুমি বললেন, ওটা বলো। কি ইম্পর্টেন্ট ড্যাড? আমাদের পার্টির তুমি যুব নেতা হবে। এখনো দূরে দূরে থাকার অভ্যেস গেল না মা। আমি বুঝি মা, ভিড়ের মাঝে তোমার কষ্ট হয়। তুমি যে ভিড়ের মানুষ নও, তুমি যে আলাদা। দাদু ভাই, এক সেকেন্ড থামবি। মা, মা,
কেমন আছো তুমি? তুমি ভাবছো আমি পাল্টে গেছি, তাই না? পাল্টাসনি? না মা, আমি তোমার সেই ছোট্ট নীলাদ্রি রয়ে গেছি, একটুও বদলাইনি। আর কাউকে ভুলিনি আমি। কাউকে না? না মা, কাউকে ভুলিনি। মা, তুমি জিজ্ঞেস করবে না আমি কোথায় গেছিলাম? আমি ফিরকির সাথে দেখা করতে গেছিলাম মা। তোমার তোমার মনে আছে 12 বছর আগে ওকে আমি কথা দিয়েছিলাম যে আমি প্রথম শহরে এসে ওর সাথেই দেখা করব। আমি আমার কথা রেখেছি মা, জানো তো মা। জানো মা, ফিরকি আমাকে দেখে যে আজ কি অবাক হয়েছে। ইয়েস, আমি জানতাম দাদাভাই এটাই করবে। আরে তোর বাবাকে তাহলে তোকে ওখান থেকেই... আরে ও দাদু ভাই, এখানে এসো, একটু গল্প করি। 12 বছর বনবাস ছেড়ে ফিরলাম ঠাম্মি, আর মায়ের সাথে কথা বলবো না তা কখনো হয়? এক্সকিউজ মি, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ওকে? হ্যাঁ যাও, এত লং জার্নি, ইউ মাস্ট বি টায়ার্ড। গিয়ে রেস্ট নাও, যাও। রোমা, দিদি, আমি যেটা শুনলাম সেটা সত্যি? নীলাদ্রি বাবা ফিরকির সঙ্গে দেখা করতে গেছিল? 12 বছর আগে ওর বাবা শুধুমাত্র ফিরকির কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য নীলাদ্রিকে বিদেশে পড়তে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। আজ কি তাহলে আর কঠিন কোনো সিদ্ধান্ত নিচ্ছে? ওর বাবা সবটা জানা সত্ত্বেও সত্যি কথা বললেন না কেন? ফিরকি, হ্যাঁ মা। বলছি নীলাদ্রির নামে তো পুজো দিয়েছি, তা ওর নামের প্রসাদটা ওই মধুজার হাত দিয়ে একটু ওদের বাড়ি পাঠিয়ে দে না। ঠাকুর ওর মঙ্গল করুন। আর একটা বড় জিনিস ওদের বাড়ি পাঠাতে হবে। বড় জিনিস? হ্যাঁ মা, ওই বড় জিনিসটা অনেক বছর ধরে আমার কাছে রয়েছে, কোনোদিন তোকে বলিনি। আজ সময় এসেছে। দাঁড়া দাঁড়া, এ তো সোনার মনে হচ্ছে। এটা নীলাদ্রির মায়ের বালা ফিরকি। মিষ্টি মার বালা? যেদিন তোকে কোলে নিয়ে আমি দিশেহারা হয়ে ঘুরছিলাম, কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না, ঠিক সেই সময় মন্দিরে আমি ওনার দেখা পাই। হ্যাঁ ফিরকি, সেদিন আমার সাক্ষাৎ ঈশ্বর দর্শন হয়েছিল। সেদিন আমার কোলে তোকে দেখে উনি আমাকে এই বালাটা দিয়ে বলেছিলেন, এটা বিক্রি করে আমি যেন তোকে মানুষ করি। আমাদের ওপর অনেক ঝড় বয়ে গেছে মা, কিন্তু কোনোদিন
এটা বিক্রি করার কথা আমি ভাবিনি। খিদের জ্বালায় যখন তুই কাঁদতিস, দাঁতে দাঁত চেপে আমি লড়াই করে গেছি। তুই এটা আমি বিক্রি করার কথা কোনোদিন ভাবিনি। কি করবো বল? আশীর্বাদ কি কখনো বিক্রি করা যায়? এখন তুই বড় হয়েছিস ফিরকি, আইন পাশ করেছিস, নিজের পায়ে দাঁড়িয়েছিস, নিজের দায়িত্ব তুই নিজে নিতে শিখেছিস। এবার তুই এটা তোর মিষ্টি মাকে ফিরিয়ে দিস। কি অদ্ভুত, বাড়ির প্রতিটা জিনিস ঠিক একইভাবে যত্ন করে রাখা। হ্যাঁ, মা এতগুলো বছর ধরে সবটা নিজের হাতে গুছিয়ে রেখেছে দাদা ভাই। তাই তো দেখছি। আজ এতদিন পর বাড়িতে এসে খুব ভালো লাগছে, জানিস তো। তবে একটা জিনিস নিয়ে মনটা বড্ড খচখচ করছে। জানি, ছোট পিমনির ব্যাপারটা, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। তবে যাই হোক, তুই বল, তুই কেমন আছিস? আর বাড়ির সবাই কেমন আছে? কেমন দেখলি? আজকাল সব রোমা মাসি সামলায়, তাই না? ডোন্ট কল মি মাসি। মাসি ইজ সো আউটডেটেড। কল মি রোমা আন্টি। তুই মাসি বলেছিস বলে ভীষণ রেগে গেছে। তবে আজ তো তোর ফার্স্ট ডে, ওই জন্য তুই ছাড় পেয়ে গেলি। কেন? নাহলে কি ঘাড় ধরে আন্টি বলো তো নাকি? সেসব আমি জানি না, তবে একটা কথা আমি জানি, তুই আজ ফিরকির সাথে দেখা করতে গেছিলিস। এই, তুই করে জানলি? আমি তো কাউকে বলিনি। আরে না বললেই বা আমি জানবো না? তুই তো 12 বছর আগেই আমাকে বলেছিলিস যে তুই আমার থেকেও ফিরকিকে বেশি ভালোবাসিস। তবে রে, বড় পিমনি ঠিকই বলেছিল। তুই না বড্ড ফেকেছিস, জানিস তো। মানে একটা চড় মারবো। আচ্ছা ঠিক আছে। আরে 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 মারবি না। এই স্ট্যাচু, ভুলে যাস না আমারও কিন্তু 12 বছর বয়স বেড়েছে। আচ্ছা, বিদেশ থেকে আমার জন্য কি এনেছিস বলতো? আমি যে তোকে একটা ভালো হ্যান্ডব্যাগ আর ব্র্যান্ডেড ঘড়ি আনতে বলেছিলাম, এনেছিস কি? রিলিজ। ভেবেছিলাম তোর জন্য কিছু আনবো না, তারপর ভাবলাম তোর জন্য যদি কিছু না আনি তাহলে আমার মাথার একটা চুল আস্ত থাকবে না। মানে তুই যা লোভী। লোভী? আমি লোভী? দেখ, এবার সত্যি সত্যি তোর মাথার কোনো চুল আসবে না। এই দাঁড়া দাঁড়া, সর 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 সর। ও মা, কত গিফট! এই 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 গিফটগুলোর মধ্যে কোনটা আমার, কোনটা আমার ছেলেদের? দেখা না, দেখা না, দেখা। দেখেছিস তো কার লোক বেশি? এনা বড় পিমনি, এটা তোমার জন্য। ও মা, গিফট র্যাপটাই কি সুন্দর দেখতে! না জানি ভেতরে কত সুন্দর জিনিস থাকবে। হ্যাঁ দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দেখো 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 তোমার জন্য কাকে নিয়ে এসেছি, দেখো। হাই নীলাদ্রি। হ্যালো আলিয়া। মা দেখো আমার গিফটটা। সরি 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 নীলাদ্রি, প্লিজ কিছু মাইন্ড করো না। সরি? সরি ফর হোয়াট? আরে আমি তো ভেবেছিলাম তোমাকে এয়ারপোর্টে আনতে যাব, কিন্তু আমার জিম থেকেই বেরোতে দেরি হয়ে গেল। তবে আমি কিন্তু কম্পেনসেট করে দেবো। কাল তোমার অনারে যে পার্টিটা হবে তাতে আমি সারাক্ষণ তোমার সাথে থাকবো। ড্যাড পার্টি থ্রো করছে? ও মা, করবে না? তুই কার ছেলে ভুলে গেলি? রাজ্যের মন্ত্রী বলে কথা,
আর তার ছেলে কিনা বিদেশ থেকে লেখাপড়া করে ফিরেছে, দেবে না পার্টি? ওয়াও, এই বক্সের প্যাকিংটা সবচেয়ে সুন্দর। তার মানে সব থেকে সুন্দর গিফটটা এই বক্সেই আছে। এটা আমার জন্য, তাই তো নীলাদ্রি? থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে। দেখি তো ভেতরে কি আছে। সরি, এটা তোমার জন্য না। গিফটটা কেড়ে নিল নীলাদ্রি। হোয়াট দ্য হেল? কিছু মনে করো না আলিয়া, এটা আমার খুব কাছের কারোর জন্য। For someone very special.